দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়, সব জায়গায় অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে দুর্নীতি, যেটা চ্যাম্পিয়ন হয়ে আমরা মাঝে মাঝে এইটা। ফাসাদ মানে অস্থিতিশীল পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এরকম অবস্থায় 15.5 বছরে আমরা দেখলাম তৈরি করে রেখেছিল। 2 নম্বরে ওয়াজাআলু আইসাতা আহলিহা দিল্লাহ, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অপমান করে। এই কথা বলছেন না? এই দেশে যারা সম্মানিত ছিল, আপনি তাকান তাদেরকে কি অপমান করেছে তারা। সবচাইতে বেশি আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে তারা যাদের ভেতরে আমার ভয় বেশি। আর আল্লাহকে ভয় বেশি করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলেন সবচাইতে বেশি ভয় আমার বান্দাদের ভেতরে আমি আল্লাহকে করে আলেমরা। কারা আলেম? কারা? আমরা তো নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি লিখা দেখলেই মনে করি এটা আলেম। আলেম কারা? আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক এখানে কোনো ছোটখাটো জালেমের পরিচয় দেননি। আমরা যাদেরকে আলেম মনে করি, আল্লাহ বলেন বড় জালেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে। এই সাক্ষী কার? কোরআনের এই সাক্ষী যার কাছে আছে, এটা থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয়, এরা আমি আল্লাহর কাছে আলেম না, এরা বড় জালেম। আর এটা বাংলাদেশে বেশি। এটা না লাগবে, কিচ্ছু দেবেন না, আমি না বললে আমার কিচ্ছু লাগবে। দোয়া করেন খালি কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আমার মনে হয় সাদাব এই আয়াতের তাফসিরে আমি হাদিস পেয়েছি একটা, এখানে 5টা পয়েন্ট ছিল। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করার ছাড়া কাউকে সামনে পেছনে হতে দেবেন না। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, এখানে 5টা প্রশ্ন করাই হবে প্রত্যেককে। শেষ নাম্বার এটা, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জ্ঞান ছিল তার উপরে কতটুকু আমল ছিল এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে সে আল্লাহর কাছে আলেম। জ্ঞান অনুযায়ী যারা আমল করে না, কাজ করে না, ওটা আলেম না, ওটা জালেম। এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচাইতে বেশি আমল করেছে নবীরা। কি কথা বুঝতেছে? জ্ঞান অনুযায়ী সবচাইতে বেশি আমল করেছে কারা? আপনি নবীদের দিকে তাকান। ইয়া হাসরাতানা আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ। এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। ও ভোলাবাসী, বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? নবীরা কারো মেয়ের দিকে তাকিয়েছিল? কারো জমির আইল কেটে নিয়েছে? কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, তারা তাদের জ্ঞানের উপরে আমল করত।
এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করার কারণে আমরা ইতিহাস পড়লে দেখি অনেকের নাম পর্যন্ত হারিয়ে গেছে। ইহুদিরা মুসা নবীর নাম দিয়েছে জোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম দিয়েছে যিশু, ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে খ্রিস্টানরা কেমিস্ট্রি। হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বিখ্যাত সাহাবী ছিলেন, তার নামও কাফেররা পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। এই বাংলাদেশেও নামের পরিবর্তনের হিড়িক চলছিল। কি কথা বলেন না কেন? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তার নাম পাল্টিয়ে দিয়েছিল কসাই কাদের। বেশি বললাম। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এই বরিশাল বিভাগের সন্তান, তার নাম মুসলিমরা পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফিক রহমতুল্লাহ আলাইহি তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলে না কেন? আমার নামও পাল্টিয়ে দিয়েছিল পিসকে হুজুর। আমি পিসকে, আমার 3টা পিসকে আছে। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আয়াতের তাফসীর পড়েছি, ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এরা যদি তাওবা না করে এরা জালেম হয়ে মারা যাবে। মরছেও তাই। এই 15.5 বছরে দেখেন কি হিড়িক তৈরি করেছিল নাম পাল্টানোর। শহীদ জিয়ার নামে বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে দিয়েছে। পাল্টিয়ে দেয়নি? আপনি একটা জায়গা দেখান যেখানে নামের পরিবর্তন নেই। 5 তারিখের পরে যদিও সব একটা একটা করে আবার পরিবর্তন হচ্ছে, কিন্তু কি করলেন আপনি? কোটি কোটি টাকা খরচ করে নামগুলো পাল্টিয়ে দিলেন। টয়লেটের সামনে পর্যন্ত লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। আর কাজ পান। জেলখানায় তো আমার 24 ঘন্টায় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতো, 3 বছর একাধারে আমার যোগাযোগ করতে দেয়নি বাইরে। একদিন এক কারারক্ষীরে বললাম, দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে কি কি। আর একদিন বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে থাকেন, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে, একটা বই নিয়ে এসে দিতে পারেন না, একটু পড়বো। যে ঠিক আছে। লাইব্রেরি থেকে বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করব। বললাম এইটা না, ভালো বই নিয়ে আসে। বললো পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমি কি বই পান না? ভালো বই আছে আমি নিয়ে আনবো। পরের সপ্তাহে নিয়েছে বঙ্গবন্ধু ছেলেবেলা, সবই বঙ্গবন্ধু, আর কোনো বই নেই। কি বই নিয়ে এসে দেবো আপনারে? বললাম নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই। ওই বই পড়তে নেই, পড়তে নেই, ওইটাই পড়া দরকার। আমি মেজর ডালিম বলছি এই বই নেই। রাগ করে দেখলাম চলে গেল। কয়দিন পরে এক মুসলমান কারারক্ষী দায়িত্বে ছিল আশরাফ, পরে বললাম যে ভাই আপনার তো এখানে নাম লেখা আছে, আগেরটা ছিল মালায়ন আর আপনি মুসলমান, অন্তত আপনার কাছে একটা দুইটা কথা বলা যায়। একটা কাজ করেন, আমি যেহেতু 24 ঘন্টায় এদিকে 3.5 হাত এদিকে 1.5 হাত এতটুকু জায়গায় পড়ে আছি, একটা বই নিয়ে এসে। বলছে কি বই নিয়ে? বললাম এটিএম আজহারুল ইসলাম আছে না, ওই পাশের বিল্ডিং এ থাকে, ওনারা যে বলবেন হামজা বই চেয়েছে। 2টা বই পাঠিয়েছিল চুরি করে, একটা প্রোডাক্টিভ মুসলিম আর একটা আমি কারাগারের 8 দিন। এই 2টা বই 3 বছরের ভেতরে বহুদিন পড়েছিলাম। যদি পারেন প্রোডাক্টিভ মুসলিম কিনে নেবেন, খুব ভালো পারিবারিক জীবন নিয়ে লেখা।
পরের দিন ওনার দায়িত্বে যখন পেয়েছি বললাম, ভাই আর একটু তাফসির এনে দিলে ভালো হয়। আল্লাহর ইশারা দুইটা তাফসির নিয়ে এসে দিয়েছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এ পৃথিবীতে তাফসিরের জগতে সবচাইতে বেশি যে ভালোবাসি দুইটা, আল্লাহ ওই দুইটাই পাঠিয়েছে।